ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ এবং এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি ঠিক কুম্ভ রাশিতে অবস্থান ফাল্গুন মাসে, যেটি বিশেষ করে এই কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ লাভ ভাবে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে চতুর্থ ভাবে রবির অবস্থান এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে রবি অবস্থান করবে। জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ কুশলতা আবশ্যক কিন্তু হয় এবং প্রত্যেক কাজে অপরের প্রশংসা বা অনুমোদন আপনারা কিন্তু চান। এবং যেহেতু এটি রবি পাপক গ্রহ এবং যেহেতু উপচয় স্থানে রাশিচক্রে অবস্থান করছে, তাই এখানে শুভ ফল কিন্তু প্রদান করে এবং রবি কর্মের ক্ষেত্রে সফলতার নির্দেশ কিন্তু করবেই। বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত এবং দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় দিতে হয়, সেই সব কাজগুলো ক্ষেত্রে দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলবে। এবং শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশেষ করে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত, এবং শতবিশা নক্ষত্রে প্রবেশ করলে সাধারণত এখানে পুরোপুরিভাবে শনির ফলটাই কিন্তু দেখবেন কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ কিছু না কিছু থাকবেই এবং পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবেই এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন করতে হবে আপনাকে এবং দৃষ্টি শক্তি বা হার্টের দুর্বলতা কিছু না কিছু উঠে আসতে পারে। শিক্ষা বিষয়ে উদাসীন এবং জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন কাণ্ড জ্ঞানহীনতার জন্য অনেক কাজ আপনি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না। রবি যখন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে যখনই প্রবেশ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে 5ই মার্চ থেকে 15ই মার্চ, দেখবেন জাতক উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে আপনি কিন্তু সমর্থ হবেন এবং দর্শন বিষয়ে আপনার প্রজ্ঞা থাকবে। সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবেই এবং সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ এবং উপদেষ্টামূলক কাজকর্মের দক্ষতা এবং আয় কিন্তু বাড়িয়ে তুলবে। এবং যেহেতু কুম্ভ রাশিটি বায়ু রাশি, হার্টের দুর্বলতা প্রদান করবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। যারা বিশেষ করে রসায়ন চিকিৎসা জগতে রয়েছেন, যন্ত্রশিল্পে বা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন এবং গবেষণামূলক কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ কিন্তু এই জায়গায় কিন্তু রবি বৃহস্পতির নক্ষত্রে কিন্তু ঘটাতে পারে। এবং বিশেষ করে দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছে তার রবি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে, যার আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছে তার হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে এবং যার কার্তিক মাসে জন্ম হয়েছে তার রবি কিন্তু অবস্থান করছে তুলা রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে এই বর্তমানে এই ফাল্গুন মাসে অতি শুভ ফলটা কিন্তু প্রদান করবেই। কারণ
দেখবেন জন্মকালীন রবি, ধরুন যার জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন, রবি বিশ্বরাশিতে অবস্থান করেছে, জন্মকালীন রবি থেকে এখনো গোচরে দশমভাবে, এবং যার আষাঢ় মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন দেখুন সে রবি নবমভাবে, এবং কার্তিক মাসে যার জন্মগ্রহণ করেছে জন্মকালীন রবি তুলা রাশি থেকে এখন পঞ্চমভাবে রবি অবস্থান করছে। এদের ক্ষেত্রে কর্মলাভের যোগ এই মাসের ক্ষেত্রে দিতে পারে, আর্থিক উন্নতি ঘটবে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পিতার কোনো পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, সন্তানের কারণে কাজকর্মে উন্নতি, সন্তানের কারণে গর্ব অনুভব করা বা গর্ব আপনি করতে পারেন, ব্যবসা বাণিজ্যে সফলতা, উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা, সকলের সঙ্গে একটা সুসম্পর্ক জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। যাদের ক্ষেত্রে বিশেষ করে জ্যৈষ্ঠ, আষাঢ় এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে রবি যদি জন্মকালে শুভ বলবান থাকলে বর্তমানে কিন্তু অতি শুভ ফলটা নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাবে অর্থাৎ কর্মভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবে এই মাসে অবস্থান করবে। বর্তমানে এই মাসে আপনারা কিন্তু রবির মাধ্যমে মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন, কারণ পরিবার ও সংসারে খুব দায়িত্বশীল কিন্তু আপনি হয়ে উঠবেন, এবং পরিবারের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আপনার মতান্তর বা মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের জন্য বেশি পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে। তবে বিশেষ করে যারা বাড়ি, গাড়ি এবং স্থাবর সম্পত্তি নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সুফল লাভ কিন্তু এই মাসে ঘটবেই, এবং কৃষিজাত দ্রব্য বা কৃষিজাত কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু দক্ষতা লাভ বা উত্তরাধিকার সূত্রে দেখবেন অর্থ সম্পদ লাভ ঘটাতে পারে, এবং বিশেষ করে অকস্মাৎ প্রাপ্তি কিছু না কিছু ঘটবে এই মাসের ক্ষেত্রে। এবং অশুভ রবি যার জন্মকালে রয়েছে দেখবেন চতুর্থ ভাব হচ্ছে গৃহ, বাড়ি, যানবাহন, স্থাবর সম্পত্তি, মায়ের কোল বা মায়ের বিচার্য এই জায়গা থেকে করা হয়ে থাকে। সেই কারণে মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, বাড়ি গাড়ি সংক্রান্ত নানা রকম বাধা বিপত্তি যার অশুভ রয়েছে রবি পেতে পারেন। কারণেই দেখবেন আপনি কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, চারিত্রিক দিক দিয়ে কোনো দোষ আপনার ঘটতে পারে। এবং বিশেষ করে মঙ্গলও দেখবেন আপনাদের বিশেষ করে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল, যেটি তৃতীয়ভাবে রাশিপতি অবস্থান করা উপচয় স্থানে তুঙ্গস্থ অবস্থায় শুভ ফল কিন্তু প্রদান করবে। 23 তারিখ পর্যন্ত সব কাজকর্মে আপনাকে সফলতা প্রদান করবেই, এবং অর্থ কষ্ট যাই থাকুক না কেন এই জায়গায় নাশ ঘটাবে, আর্থিক উন্নতি কিন্তু নিয়ে আসবে, সুস্বাস্থ্য প্রদান করবে, আপনার আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলবে। যে কোনো কঠিন কাজ যে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটাবে এই মঙ্গল আপনাদের রাশিপতি, যেহেতু তৃতীয়ভাবে তুঙ্গস্থ রয়েছে, তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে। 23শে ফেব্রুয়ারির পরেই কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে, যেটি পরিবারে মতানৈক্য বা অশান্তি দেখা দিল। আপনি নতুন বাড়ি, গাড়ি বা জমি কেনার পরিকল্পনা আপনি করতে পারলে খুবই সফলতা কিন্তু এই সময় উঠে আসবে। তবে মায়ের স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা থাকবে, সেই কারণে মায়ের দিকে নজর আপনাকে রাখতেই হবে, এবং অস্থিরতা বা উত্তেজিত হবার আশঙ্কা থাকছে, সেই কারণে আপনাকেও সতর্কতা অবলম্বন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের করতে হবে। বুধও আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে। চতুর্থ ভাব হচ্ছে সংসার জীবন, যেটা পারিবারিক জীবনের ক্ষেত্রে আনন্দ প্রদান করবে, কারণ যেহেতু আপনাদের লাভপতি গ্রহ এবং অষ্টমপতি হলো লাভপতি গ্রহ চতুর্থভাবে স্থায়ী জায়গায় যখন অবস্থান করছে, যেটা পারিবারিক জীবনে আনন্দ প্রদান করবে। জমি বাড়ি কেনার যোগদান কিন্তু এই জায়গায় বুধও কিন্তু করবে যেহেতু লাভপতি হওয়ার জন্য, এবং অতিরিক্ত উপার্জন বিদ্যাক্ষেত্রে বিশেষ করে চতুর্থ ভাব হচ্ছে পারিবারিক শিক্ষা, তার বিদ্যাক্ষেত্রে বা আপনি সুবক্তা হিসেবে বা উত্তম বিচার শক্তি এই জায়গায় বুধ যার জন্মকালে শুভ বলবান থাকলে প্রদান করবে, এবং অকস্মাৎ লাভ উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তির যোগ কিন্তু এই জায়গায় বুধ কিন্তু প্রদান করে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসাও কিন্তু এই জায়গায় প্রদান করবে।
এইটুকু বলতে পারি বুধ। এবং তবে 27শে ফেব্রুয়ারি থেকে বুধ কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করবে। 27শে ফেব্রুয়ারি থেকে ওই সময় আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যা কিছু কাগজপত্রে সই সাবুত করার সময় ভালো করে দেখে নিয়ে তবেই সই সাবুত করতে হবে, কারণ অনেক সময় ভুল সিদ্ধান্তে আপনাকে পৌঁছে দিতে পারে। সেই কারণে ওই 27শে ফেব্রুয়ারির পর 18 দিন একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। এবং শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতিগণ, সেই শুক্র চতুর্থ ভাব, মানে বিশেষ করে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং বাড়ি গৃহ ইত্যাদি ইত্যাদি, তাহলে যানবাহনের কারক গ্রহ শুক্র এখানে গোচরে প্রবেশ করবে। পারিবারিক সুখ শান্তি এগুলো তো বৃদ্ধি করবেই, যার জন্মকালীন শুভ বলবান থাকলে, এবং প্রিয়জনের সাথে সময়টা কাটানোরও সুযোগ কিন্তু এই শুক্র কিন্তু নিয়ে আসতে পারে, এবং মায়ের সাথে সুসম্পর্ক প্রদান করবে। এবং তবে নতুন যানবাহন বাড়ি কেনার যোগও আপনাদের নিয়ে আসতে পারে এই শুক্র, কারণ বাড়ি গৃহ এগুলো শুক্র এরই কারক গ্রহ, সেগুলো এইখানে যদি যার জন্মকালে শুভ বলবান থাকলে এখানে প্রদান করতে পারে। এবং অভিজাতর প্রতি ঝোঁক থাকবে, এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য আপনার খরচকে কিন্তু শুক্র বাড়াতে পারে, কারণ আপনার নিজের প্রতি কিছুটা থাকবে, সেই কারণে আপনি বিলাসবহুলতার জন্য নানান খরচ বৃদ্ধি করতে পারে। রাহু এই জায়গায় অবস্থান করছে, এখানে বিশেষ করে অসুর গুরু এবং শিষ্য রাহু, এবং পঞ্চম এখানে চতুর্থ ভাবে সেরকম কিন্তু রাহু কিন্তু শুভফল প্রদান করতে পারে। দেখবেন একটা অস্থিরতা, পারিবারিক জীবনে একটু মতান্তর এগুলো কিন্তু ঘটায়, এবং অশান্তি প্রদান এগুলো কিন্তু রাহু নিয়ে আসেই। এবং এখানে অনেকটাই দেখবেন পরিবারের সুখ কমিয়ে দিতে পারে এই রাহু। হঠাৎ বাসস্থান বদল এবং বা স্থানান্তর যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকছে, এবং যারা রিয়েল অ্যাসেট জমি যানবাহন থেকে আপনারা কিন্তু এই রাহু কিন্তু কিছু না কিছু লাভ ঘটাতে পারে। এবং যেহেতু শনিও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতার জায়গায়, এখানে যে এবং বুদ্ধিমত্তা, যে পড়াশোনা একাগ্রতার অভাব কিছুটা নিয়ে আসতে পারে, বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কঠোর আপনাকে পরিশ্রম কিন্তু করতে হবে, এবং প্রেমের ক্ষেত্রে জটিলতা এই শনি কিন্তু প্রদান করতে পারে। তবে নিজের নক্ষত্রে থাকার জন্য একটু সতর্কতা, এবং সন্তানগণের দ্বারা আপনি ক্লেশ পেতে পারেন, একটু উদাসীনতা এবং মানসিক কষ্ট এগুলো সাধারণত শনিদেব প্রদান করে। তবে জন্মকালীন শনিদেব যদি শুভ বলবান থাকলে কিছুটা শুভ ফল প্রদান করতে পারে, না হলে এই জায়গায় যাবতীয় দেবে ধীরে ধীরে বিলম্বের মধ্যে দেরির মধ্যে একটু ফলগুলো প্রদান করে, কিছুটা হলো সফলতা নিয়ে আসে, এইটুকু বলতে পারি। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক রাশি অর্থপতি এবং পঞ্চমপতি গ্রহ যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, অতিরিক্ত কাজের চাপ কিন্তু বাড়িয়ে দিতে পারে। আধ্যাত্মিক ও গবেষণা ক্ষেত্রে আগ্রহ আপনাকে বাড়িয়ে তুলবে, এবং অকস্মাৎ লাভ প্রাপ্তি যোগ এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসে। আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ, লটারি ফাটকা শেয়ার থেকে, এবং শ্বশুর বাড়ি থেকে আপনার কিছু না কিছু এই মাসে লাভ ঘটতে পারে। এবং ঈশ্বরের উপর ঈশ্বর আপনার প্রতি সহায় হবে, এবং আপনারা যে স্বপ্ন দেখুন না কেন এই স্বপ্ন কিন্তু সত্য কিন্তু হয়ে থাকে, এবং আর্থিক লাভও কিন্তু বৃহস্পতি ঘটাবে, যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে নৈসর্গিক শুভকারক গ্রহ। অকস্মাৎ লাভের জায়গাটা কিছু না কিছু প্রাপ্তি যোগ আপনাদের এই মাসে কিন্তু থাকছেই। বর্তমানে কেতু আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে, পেশাগত জীবনে বড় পরিবর্তন কিন্তু ঘটাতে পারে কেতু, এবং যা আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু ঘটাবে, এবং কাজে বৈরাগ্য অনেক সময় কেতু ঘটাতে পারে, কারণ যেহেতু আধ্যাত্মিকের কারক গ্রহ সেই কারণে বৈরাগ্য নিয়ে আসতে পারে। অনেক সময় কেতু লোকপ্রিয়তাকে কিন্তু হানি করে বা লোকপ্রিয়তা দেয় না কেতু, এবং বিশেষ করে এই জায়গায় পেটের সমস্যাও কিন্তু ভোগাতে পারে, হজমের সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে বিশেষ করে যেহেতু আপনাদের চতুর্থভাবে পাঁচটি গ্রহের সংযোগ ঘটছে, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে চতুর্থ ভাব হচ্ছে গৃহ বাড়ি যানবাহন, মায়ের জায়গা, তাহলে মায়ের জায়গা থেকে সাবধানতা অবলম্বন, বা এই যে গৃহ বা বাড়িতে যেহেতু বায়ুরাশিতে অগ্নিকারক গ্রহের সংযোগ ঘটছে, এতগুলো গ্রহের সংযোগ ঘটছে, অনেকের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, রিয়েল অ্যাসেট বা জায়গা জমি কেনার জায়গাটাকে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে বাড়িতে কোনো আগুন লাগা বা কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে, বা মায়ের শারীরিক দিক দিয়ে ট্রাভেল এগুলো নিয়ে আসতে পারে, কারণ একাধিক গ্রহের সংযোগ সবার ক্ষেত্রে জন্মকালীন কী রয়েছে সেটা তো জানা যায় না।
তাহলে এখানে বায়ু রাশিতে অগ্নিকে জ্বলতে সাহায্য করবে। যতটা পারবেন আপনারা এই মাসটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলে আমার মনে হয় খুব ভালো। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করে চলুন। এবং বিশেষ করে দেখবেন এই যে আপনাদের ক্ষেত্রে মঙ্গল এই জায়গায় অবস্থান করলো এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি গ্রহ যখনই আপনাদের যার মঙ্গল দেখবেন জন্মকালীন এই জায়গায় রয়েছে এবং এই জায়গায় জন্মকালীন রয়েছে বা এই জায়গায় জন্মকালীন মঙ্গল রয়েছে, তার ক্ষেত্রে বর্তমানে দেখবেন শুভ সময় কিন্তু এই মাসটা কিন্তু দেবে। এবং বৃহস্পতিও জন্মকালীন যা দেখবেন বিশেষ করে তুলা রাশিতে রয়েছে, আপনার দ্বাদশভাবে থাকুক বা চতুর্থভাবে জন্মকালীন রয়েছে, এখানে বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে। যদি জন্মকালীন যার বৃহস্পতি থাকলে সে এই মুহূর্তে কিন্তু চতুর্থ ভাব থেকে যাবতীয় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সফলতা বা অতি শুভ ফলটা উঠে আসবে। আর বৃহস্পতি নৈসর্গিক শুভকারক এই জায়গায় অবস্থান করা মানে গোচরে আবার বৃহস্পতি ওই জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে চতুর্থ ভাব থেকে যেগুলো বলে গেলাম মিলার সম্ভাবনা তার বেশি দেবে, সেগুলো তার ক্ষেত্রে আরও বেশি ঘটবেই বা অতি শুভ ফলটা পাওয়ার সম্ভাবনাটা দেবে। কারণ এখানে দেখবেন এই যে নৈসর্গিক শুভকারক গ্রহ বিশেষ করে যেখানে জন্মকালীন থাকবে সেই জন্মকালীনের উপর দৃষ্টি দিলে শুভ ফল প্রদান করে। আবার যেই অশুভ মানে যারা নৈসর্গিক অশুভকারক গ্রহ যেমন বিশেষ করে শনিদেব জন্মকালীন যদি দেখা যায় যে এই মীন রাশিতে অবস্থান করছে বা বৃষ রাশিতে অবস্থান করছে বা কন্যা রাশিতে অবস্থান করছে বা আপনাদেরই দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করছে, তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু উদ্ঘাটিত হচ্ছে, নানান সমস্যা তাকে দিচ্ছেই। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের দ্বারা শনিদেবের দ্বারা এবং রাহুর দ্বারা পরিচালিত। এবং কলিযুগটি বিশেষ করে যুগধর্ম হচ্ছে 4 যুগের 4টি যুগধর্ম থাকলে এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই নাম জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবে না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করবে, আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। এখন থেকে আপনারা করুন, দেখবেন জীবনটা অতি অবশ্যই পাল্টাবেই। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।